এই মুহূর্তের বড় খবর, মুরারই ২ নম্বর পাইকড় থানার হিয়াতনগর থেকে বারুইপুর রিমি খাতুনের মৃত্যুর ঘটনার সুবিচারের দাবিতে এবার পথে নামল ভারতীয় জাতীয় কংগ্রেস। আজ বুধবার সকালে মুরারই ২ নম্বর ব্লক পাইকড় কংগ্রেস কমিটির উদ্যোগে এক বিশাল প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। দোষীদের কঠোরতম শাস্তি এবং ফাঁসির দাবিতে উত্তাল হয়ে ওঠে এলাকা। বারুইপুরের রিমি খাতুনের নির্মম মৃত্যুর ঘটনার প্রতিবাদে এবং দোষীদের স্পষ্টমূলক শাস্তির দাবিতে রাজনৈতিক পারদ চড়ন এলাকায় আজ সকালে কংগ্রেস কমিটির পক্ষ থেকে একটি বিশাল প্রতিবাদ সভার আয়োজন করা হয়। বিক্ষোভকারীদের হাতে মিছিল, ব্যানার এবং পোস্টার, যেখানে স্পষ্ট ভাষায় লেখা জাস্টিস ফর বারুইপুর রিমি খাতুন এবং দোষীদের ফাঁসি চাই। কংগ্রেস নেতৃত্ব ও কর্মীদের স্পষ্ট হুঁশিয়ারি, যতক্ষণ না রিমি খাতুনের মৃত্যুর প্রকৃতিক দোষীরা উপযুক্ত শাস্তি পাচ্ছে ততক্ষণ তারা চুপ করে বসে থাকবেন না। আন্দোলন আরও তীব্র করার বার্তা দেওয়া হয়েছে এবং মঞ্চ থেকে আমরা রিমি খাতুনের জন্য ন্যায় বিচার চাই। প্রশাসনকে অবিলম্বে সমস্ত দোষীদের গ্রেপ্তার করে কঠোরভাবে শাস্তির ব্যবস্থা করতে হবে। বাংলার মেয়েদের নিরাপত্তা আজ কোথায়? যতক্ষণ না বিচার মিলছে আমাদের এই লড়াই জারি থাকবে। আজকের এই সমাবেশে সমাধান মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। রিমি খাতুনের পরিবার যাতে দ্রুত ন্যায় বিচার পায় এবং প্রাকৃতিক অপরাধীরা যাতে আইনের হাত থেকে ছাড় না পায়, সেই দাবি বারবার উঠে আসে এই প্রতিবাদ সভা থেকে। পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে এলাকার পুলিশ নজরদারি ছিল কড়া। হিয়াতনগর থেকে ক্যামেরা আমি টিকে, আপনারা দেখছেন টিকে খবর। আজকে আমাদের হচ্ছে, আপনারা প্রত্যেকে জানেন, গত 4 তারিখে বারুইপুরের সূর্যপুর গ্রামে একটি নাবালিকাকে ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটে এবং সেই ঘটনায় পুলিশি অ্যাকশন দেরিতে হওয়ার জন্য সেই মেয়েটিকে মরতে হয় এবং জনরোষে একজনের মৃত্যু ঘটে। তাই এই ঘটনা পুলিশ যাতে তৎক্ষণাৎ অ্যাকশন নিত, তাহলে এই ঘটনা ঘটতো না। আমরা দেখেছি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, দেখেছি উনি বক্তব্য রাখেন শুধু মাইকে, যে সব অ্যাক্টিভভাবে কাজ করবে, কিন্তু আমরা দেখতে পেলাম কি পুলিশ অ্যাক্টিভভাবে কাজ করলো না। তাই আমরা চাই যে এই ধরনের নাবালক ধর্ষণ যেমন না ঘটে। পশ্চিমবঙ্গে সরকার আসার পরে 7 থেকে 8টা ধর্ষণের ঘটনা ঘটলো এবং সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি সেখানে পৌঁছেছেন, নিজে তার বাড়িতে তারা গেছেন। আমরা চাই যারা দোষী তাদেরকে, প্রকৃতপক্ষে যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করে ফাঁসি দেওয়া হোক এবং এই ধরনের ঘটনা থেকে যাতে পশ্চিমবঙ্গের মানুষ বিরত থাকেন। আমরা পাইকড় পার্টি থেকে হিয়াতনগর মোড়ে আমরা কর্মসূচি শেষ করছি। উপস্থিত আছেন আমাদের কংগ্রেস নেতা সঞ্জীবুর রহমান, আমি মোহাম্মদ আসিফ ইকবাল, বীরভূম জেলা কংগ্রেসের সহসভাপতি, ব্লক কংগ্রেসের সভাপতি, এছাড়া বিভিন্ন অঞ্চল থেকে আগত কংগ্রেসের সভাপতি এবং কর্মীবৃন্দরা। আমার নাম মোহাম্মদ আসিফ ইকবাল, বীরভূম জেলা কংগ্রেসের সভাপতি এবং প্রদেশ কংগ্রেসের সদস্য।